আসসালামু আলাইকুম দর্শক, নিশ্চয়ই ভালো আছেন। দেখে নিব আজকের নিউজ। সৌদি জোটের ১৩ শর্তের জবাব দিল কাতার। সৌদি আরব ও এর মিত্র দেশগুলোর বেঁধে দেওয়া ১৩ দফা শর্তের জবাব দিয়েছে কাতার। সন্ত্রাসবাদে অর্থায়ন ও ইরান ঘনিষ্ঠতার অভিযোগ সহ ওই ১৩ শর্তের জবাবের জন্য কাতারকে ১০ দিনের সময় দেওয়া হয়েছিল। রোববার সেই সময় শেষ হওয়ার পর কাতারের অবস্থান জানাতে সৌদি নেতৃত্বাধীন সম্পর্ক ছেদকারী দেশগুলো দোহাকে আর ৪৮ ঘণ্টার অতিরিক্ত সময় দেয়। অবস্থান পরিষ্কার করতে ও অভিযোগের জবাব দিতে সোমবার কাতারের পররাষ্ট্রমন্ত্রী প্রতিবেশী কুয়েতে পৌঁছেছেন। সেখানে তিনি কাতারের অবস্থান তুলে ধরেছেন। কাতারের পররাষ্ট্রমন্ত্রী কী ধরনের জবাব দিয়েছেন সে বিষয়ে বিস্তারিত কোনো তথ্য এখনও পাওয়া যায়নি। তবে আরব উপসাগরীয় অঞ্চলের এক কর্মকর্তা ফরাসি বার্তা সংস্থা এএফপিকে বলেছেন, কাতার পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুর রহমান আল থানি কুয়েতে সংক্ষিপ্ত সফরে গিয়ে ১৩ শর্তের জবাব হস্তান্তর করেছেন। কাতার সঙ্গে সৌদি নেতৃত্বাধীন ৪টি দেশের কূটনৈতিক সম্পর্ক ছেদের জেরে মধ্যপ্রাচ্যের সংকট সমাধানে মধ্যস্থতাকারী হিসেবে কাজ করছে কুয়েত। এদিকে সোমবার সকালের দিকে কুয়েতের অনুরোধে কাতারের জবাব জানাতে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন ও মিশর গত ২২শে জুন যে ১০ দিনের সময় দিয়েছিল তা আরও ৪৮ ঘণ্টা বাড়ানোর সিদ্ধান্ত নেয়। এক যৌথ বিবৃতিতে জানানো হয়, রোববার আলটিমেটামের সময় শেষ হয়ে যাওয়ায় কুয়েতি আমিরের অনুরোধে তারা আলটিমেটামের সময় বাড়িয়েছেন। সৌদি জোটের দেওয়া ১৩ দফা শর্তের অন্যতম হচ্ছে, মিশরের নিষিদ্ধ রাজনৈতিক সংগঠন মুসলিম ব্রাদারহুডকে সমর্থন দেওয়া থেকে বিরত থাকতে হবে দোহাকে। একই সঙ্গে দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম আল জাজিরা সম্প্রচার বন্ধ, ইরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক কমিয়ে আনা এবং দোহায় তুরস্কের যে সামরিক ঘাঁটি আছে তা বন্ধ করতে হবে। এর আগে কাতারের এই পররাষ্ট্রমন্ত্রী বলেন, ১৩ দফা শর্তের তালিকা প্রত্যাখ্যান হওয়ার জন্যই তৈরি করেছে সৌদি জোট। গত ৫ই জুন সৌদি আরব ও এর মিত্র দেশগুলো উপসাগরীয় প্রতিবেশী কাতারের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছেদের ঘোষণা দেয়। এর জেরে গত দশকের মধ্যে নজিরবিহীন কূটনৈতিক সংকট দেখা দেয় মধ্যপ্রাচ্যে। কাতারের বিরুদ্ধে চরমপন্থা সমর্থন ও সৌদি আরবের আঞ্চলিক প্রতিদ্বন্দ্বী ইরান ঘনিষ্ঠতার অভিযোগ আনা হয়। তবে কাতার এ অভিযোগ প্রত্যাখ্যান করে আসছে। ওই অঞ্চলের ক্রমবর্ধমান উত্তেজনার উদ্বেগ দেখা দেয় আন্তর্জাতিক পরিমণ্ডলেও। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।